নমস্কার। আজ আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ঠেলাগাড়ি গল্পটা নিয়ে আলোচনা করব। টুনি মাঝরাত্রিবেলা রান্নাঘরে ঢুকলো কলার বড়া ভর্তি হাঁড়িটা পাড়ার জন্য। যখন সে পাড়তে যাবে তখন হাঁড়িটা পড়ে যাওয়ার মতো আওয়াজ হয় এবং হঠাৎ করে টুনির ঘুমটা ভেঙে যায় এবং সে মনে মনে ভাবে, যাক বাবা, এটা স্বপ্ন ছিল, সত্যি সত্যি সে কলার বড়া খায়নি। এরপরে ঘরঘর ঘরঘর করে একটা ঠেলাগাড়ির শব্দ আসে এবং ছোট্টখাট্ট একটা বাচ্চা ছেলে নড়ু জোরে জোরে ডাকছে, টুনিদা, ও টুনিদা, বাইরে এসো, খেলবে না? হঠাৎ করে টুনি জেঠিমা বেরিয়ে আসে। জেঠিমা বলে নড়ুকে, যা তো, দিন নেই রাত নেই, যখন তখন আসছে, আর এই ঠেলাগাড়ি ঘরঘর ঘরঘর শব্দ সারাদিন আর ভালো লাগে না। সবে সকাল হলে, টুনি এখন ঘুম থেকে উঠেছে, ও দাঁত ব্রাশ করবে, এই বলে নড়ুকে সে ভাগিয়ে দেয়। অন্যদিকে যখন টুনি দাঁত ব্রাশ করছে, বাড়ির পিছন দিক দিয়ে নড়ু এসে টুনিটা করে ডাকছে। টুনি এক ঝলকে দেখে আসে তার জেঠিমা কী করে এবং ছুটে চলে এসে নড়ুর সাথে বেরিয়ে যায় খেলা করতে। নড়ুর জীবনে ওই ঠেলাগাড়িটাই ছিল তার জীবনে সর্বস্ব। সে চলে গেলেও কোনো ব্যাপার নেই, ঠেলাগাড়িটা যেন কিছু না হয়ে যায়, সেই জন্য ঠেলাগাড়িটা নড়ু সব সময় আগলে রেখে দিত। এরম করে প্রতিদিন মাঠে যেত এবং নড়ু প্রত্যেককে সেই ঠেলাগাড়ি চড়াতো। এরমভাবে হঠাৎ করে একদিন নড়ু সবাইকে চড়ানোর পর যখন নিজের দান আসে, তখন কিন্তু কেউ আগ্রহী হয় না তাকে ঠেলার জন্য। এভাবে একদিন দুদিন পরপর কেটে যায়। একদিনকে হঠাৎ করে মাঠে নড়ু টুনিদাকে চড়ায় এবং তাদের বন্ধুদের মধ্যে আরও কয়েকজনকে চড়ায়, এবং যখন তার দান আসে তখন কিন্তু কেউ তাকে ঠেলতে চায় না। তখন টুনি মনে মনে ভাবে, সে যদি সবার মধ্যে, সে কিন্তু নড়ুকে খুবই ভালোবাসতো সবার থেকেও, কিন্তু তবু সে মনে মনে ভাবে, সে যদি সবার মধ্যে গিয়ে আগ্রহী হয়ে নড়ুকে ঠেলে তাহলে হয়তো সে সবারই মধ্যে একটু ছোট হয়ে যেতে পারে, তাকে কে কী বলবে এইসব ভেবে সে এক ফোঁটাও এগোয় না। তাদের মধ্যে একটা বাচ্চা ছেলে ইচ্ছা করে একটা ঢিল ছুঁড়ে নড়ুর সেই ঠেলাগাড়িটাকে ভেঙে দেয়। নড়ু সেই ভাঙা ঠেলাগাড়িটা নিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসে। এরপর নড়ুর আর কোনো পাত্তা পাওয়া যায় না। তারপর টুনিদা 10 মাসের জন্য চলে যায় তার মামার বাড়িতে মাসির বিয়ে উপলক্ষে। সেখানে চলে যাবার 10 মাস পর যখন ফিরে আসে টুনি, তখন দেখে যে নড়ুর কোনো খোঁজ খবর নেই। হঠাৎ করে টুনি একদিন নড়ুর বাড়ি যায়, তখন নড়ুর মা কাঁদতে কাঁদতে বলে, টুনি, তুই এসেছিস? কেউ একবারও নড়ুর সাথে দেখা করতে আসেনি, আয় বাবা। কিন্তু দেখে তাদের বাড়িতে বাতাবি লেবুর গাছটায় ভর্তি বাতাবি লেবু, কিন্তু নড়ুর কোনো খোঁজ খবর পায় না। কিন্তু দেখে ঘরে একটা তাকের মধ্যে নড়ুর সেই ভাঙা ঠেলাগাড়িটা রাখা আছে, কিন্তু নড়ু নেই। তারপর আমরা দেখতে পাই নড়ুর একটা গলায় মালা ঝুলছে, একটা ফটো। তখন নড়ুর মা টুনিকে বলে যে কিছুদিন আগে নড়ু হুপিং কাশিতে মারা গেছে। এরপরেই গল্পটা এইভাবে শেষ হতে দেখা যায়।